আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি কুল্লাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুগণ, আপনারা জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে প্রশ্ন করবেন, আমরা এখান থেকে জবাব দিব ইনশাআল্লাহ। ছোট ছোট করে প্রশ্ন করব, স্পষ্ট ভাষায় প্রশ্ন করব এবং এলোমেলো প্রশ্ন না করা। অনেকে কোরআনের তাফসির জিজ্ঞেস করেন, আসলে এটা তাফসিরের জায়গা না। অতএব আমরা সকলেই সচেতন থেকে সুন্দর করে প্রশ্ন করব আর প্রশ্নের জবাব দিবেন বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যাপক আনোয়ার রশিদ আহমদ মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান। জাযাকাল্লাহু খাইরান। বন্ধুগণ, কথা বলছি আমি ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি। এখন আপনাদের কাছেই চলে যাব কে অপেক্ষমান আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে, আপনি বলুন। হ্যাঁ, আমি দৈনিক শুনি কিন্তু প্রশ্ন থাকে না, তো তাই আপনাদের নিয়মিত দর্শক ইনশাআল্লাহ জি, এবং আমল করারও চেষ্টা করি সুন্নত অনুযায়ী। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, কোন মসজিদের একজন ইমাম, তার পা অপারেশন হাড্ডি ভাঙা ছিল, রড সেট করা ছিল, সে একটা মসজিদে খতিব এবং বাংলাদেশে মসজিদগুলোতে যেভাবে বর্তমানে বাংলায় বয়ান করেন, মেম্বারের উপর উঠে দাঁড়িয়ে তারপরে আবার সুন্নতে সময় দেন, দেওয়ার পরে আবার খুতবা পড়েন আর কি। আমার প্রশ্ন ওইটা না, উক্ত ইমাম সাহেব মেম্বারের উপর বসে সামনে টুল নিয়ে পবিত্র কুরআন কারীম থেকে কিছু বয়ান করেন, বয়ান করার পরে সুন্নতের সময় দেন এবং উনি দাঁড়িয়ে তখন খুতবা পড়েন, আবার খুতবা শেষে আরেকজন ইমামতি করেন এবং উনি চেয়ারে বসে নামাজ পড়ান, নিজেই নামাজ পড়েন অন্য ইমামের পিছনে। খুতবা পড়ে অন্যজনকে ইমামতি করা দেওয়া যাবে কিনা এবং এই মতো অবস্থায় উক্ত ব্যক্তি জুমার দিনে বা ইমামতি করতে পারবেন কিনা? নিজে খুতবা পড়ে আরেকজনকে ইমামতি দেয় এবং ওই এলাকাটাকে খতিব তাকে বহাল রাখার জন্য এই মতো অবস্থা অসুস্থ ব্যক্তি জুমার দিনে। হ্যাঁ, আমরা এই প্রশ্নটা বুঝতে পেরেছি। মূল প্রশ্ন হলো যে একজন খুতবা পড়লেন আর একজন ইমামতি করলেন, এটা ঠিক আছে কিনা? বাস, এবার পরবর্তী প্রশ্ন কি বলেন? আর আপাতত আজকে করব না ইনশাআল্লাহ। আচ্ছা, শুকরান, জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জবাব শুনুন। আল্লাহুম্মা লাকাল হামদু হামদাশ শাকিরিন ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিকাল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। শুনে ভালো লাগলো যে আপনি আমাদের নিয়মিত দর্শক, শুধু তাই না আমল করার চেষ্টা করেন, আসলে এটাই তো বড় প্রয়োজন। আর আমাদের এখান থেকে বারবার রিকোয়েস্ট করা হয় প্রশ্ন সংক্ষেপ করার জন্য, আমরা চেষ্টা করব। কথা হচ্ছে যে উনি অসুস্থ, এখন উনি মসজিদ পর্যন্ত যদি আসতে পারেন তার জন্য জুমা পড়া ফরজ, পড়তে হবে। বসে আলোচনা রাখেন, এটাও দোষণীয় নয়, কিন্তু যিনি দাঁড়িয়ে খুতবা দেন তিনি চেয়ারে বসে নামাজ পড়বেন, এটা আপত্তিকর। যতক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সল্লে কায়মান, দাঁড়িয়ে পড়ো, ফাইল্লাম তাস্তাতে ফাকায়দান, ফাইল্লাম তাস্তাতে ফাজালিসান, পর্যায় আছে। তিনি দাঁড়িয়ে খুতবা দিলেন, নামাজের সময় চেয়ারে বসতেন না, এই তো নামাজই হওয়ার কথা না। এখন প্রশ্ন আসে রুকু সেজদা, সমস্যা নেই, দাঁড়ানো অবস্থায় তিনি ইশারায় রুকু সেজদা করবেন। এবার ইমামতির বিষয়টা, যেহেতু ইমামতিতে একদম সুস্থ মানুষ দাঁড়াবে, তারপর রুকু দিবে, তারপর তাকে সেজদা দিতে হবে, বসতে দিতে হবে, তো এই তিনি যে সম্ভবত আমি যতটুকু মনে করি আপনার বিবরণে তিনি রুকু দিতে পারেন না, সেজদা দিতে পারেন না, এই অবস্থায় বিকল্প লোক ইমামতি করবে না, এটা শরিয়ার দিক থেকে এটা ত্রুটিপূর্ণ নয়, পারবে। মানে একজন খুতবা দিলেন আর একজনের নামাজ পড়ালেন বিশেষ কারণে, তাতে কোনো সমস্যা নেই। না, কোনো সমস্যা নেই। জি,
ভাই আশা রাখি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরিফ জি জি, প্রশ্ন হলো আমার মোত্তমের কাছে জিকির, মানে বেশি বেশি জিকির করতে হবে আল্লাহ তাআলা। এখন জিকির বলতে আমরা কি বলি? এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, নাকি জিকির করতে বলতে বেশি বেশি? এই অন্তত তোমরা আল্লাহকে স্মরণ করো, এই বিষয়টা একটু জানা যাচ্ছে। আরেকটি প্রশ্ন আমার, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক, এটা কি আমরা সবসময় করতে পারি না প্রশংসা হিসেবে পড়বো? যখন আল্লাহ তাআলার নিয়ামত পাবো তখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক, তখন কি এটা করতে পারবো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আরিফ, খুবই চমৎকার প্রশ্ন। দুটি প্রশ্নই আমাদের জীবন ঘনিষ্ঠ। যে জিকির বেশি বেশি করতে বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ইবাদত বেশি করতে বলেন নাই, যে বেশি নামাজ পড়ো, বেশি রোজা রাখো, কিন্তু এই কাজটার কথা তিনি কোরআন মাজিদে একাধিকবার বলেছেন যে জিকির বেশি বেশি করা। এবং যারা আল্লাহর প্রিয় বান্দা, ওয়াযযাকিরিন আল্লাহ কাসীরান ওয়াযযাকিরাত, তারা বেশি বেশি জিকির করে। এখন সেই জিকিরটা কি, এটাই জানতে চেয়েছেন। হ্যাঁ, জিকির আসলে এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তারপর লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলি জিকির। কারণ মুখের জিকিরও গুরুত্বপূর্ণ, এটাকে অনেকে অবহেলা করে যে মুখের জিকির এত গুরুত্বপূর্ণ না। না, কে বলছে? আনা মা আবদি মা যাকারানি ইযা যাকারানি ওয়া তাহাররাকাত বি শাফাতাহু, আমার জিকিরে যতক্ষণ আমার বান্দা দুই ঠোঁট নড়ে ততক্ষণ আমি তার সাথে আছি। তো দুই ঠোঁট নড়ার অর্থ কি? মুখে জিকির করা। লা ইয়াজালু লিসানুকা রাতাবান বিযিকরিল্লাহ, তোমার জিহ্বা যেন আল্লাহর জিকির সিক্ত থাকে। হ্যাঁ, জিকির মুখে করা, অন্তরের জিকির আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে ভয় করা, আমলি জিকির নামাজ পড়া, রোজা রাখা, এগুলি। তাহলে জিকির মৌলিকভাবে তিন ভাগে বিভক্ত: মুখের জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলা ইত্যাদি, আর আমলি জিকির নামাজ, রোজা, হজ, সবগুলি জিকির। আর দিলের জিকির হচ্ছে আল্লাহকে ভয় করা, আল্লাহকে স্মরণে রাখা। জি, কামা ইয়ানবাগি ইয়া লিজালালি রাব্বি ওয়াজহিকা, লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। এটা হাদিসে এইভাবে এসেছে যে এটা যখন বান্দা বলে তখন ফেরেশতারা লিখতে পারে না, কি লিখবে? তো আল্লাহর কাছে যে বলে যে আল্লাহ, তোমার বান্দা জেকে এমন একটি জিকির করেছে, সওয়াব কি লিখবো? তো কি বলেছে আল্লাহ তো জানেন। আল্লাহ তারা বলছে তো ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। তখন আল্লাহ বলে যা বলেছে তাই লিখে রাখো, বাকি তাকে এই জিকিরের বিনিময়ে কী দেওয়া হবে এটা আমি দেবো, তোমরা তাই লিখে রাখো। আমি হাদিস পড়ার পর থেকে আমি প্রায়, আপনারা হয়তো দেখবেন আমি এখানে এই বক্তব্যের শুরুতেই অনেক সময় এটা বলি, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। তো এটা যখন তখন বলা যাবে, কোনো সমস্যা নেই। শুকরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমার প্রশ্ন হচ্ছে যে তাকবীরে তাহরিমা দিয়ে যখন আমি দাঁড়ালাম তখন তো আমি আপনার যে কোনো একটা সানা পড়ে এবং একটা সূরা ভাতে এবং একটা সূরা মিলিয়ে তারপর আমি রুকুতে গেলাম। রুকুতে যাওয়ার পর উঠার সময় তখন মনে করেন যে আমি আল্লাহু আকবার রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়িবান এটা বলে আমি এবার রাফিয়া দিন দিই, তখন আবার আল্লাহু আকবার বলে আমি সিজদা দিই। এখন ওই সিজদার সময় কি আবার আল্লাহু আকবার বলবো না? যখন আমি রাফিয়া দিনটা দিই তখন বলি আল্লাহু আকবার, বুঝছেন? তখন আমি সিজদা যাই। এখন কি আরেকবার বলতে হবে? আল্লাহু আকবার কি আরেকবার বলতে হবে? আর কোনো প্রশ্ন আছে? বুঝতে পারতেছি না কি করবো। আর কোনো প্রশ্ন আছে? আর আরেকটা হচ্ছে রাফিয়া দিন যখন আমি দিই 4 রাকাত বিশিষ্ট, এখন 2 রাকাতের সময় কি আমি হাত উঠাবো আবার আরেকবার? এটা। আর হুজুর আরেকটা প্রশ্ন হয়েছে যে আমি জিকির তো আমি তো এখন শুনলাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো তো সমস্তই জিকির। এখন তেলাওয়াতটা কি বেশি সওয়াব নাকি জিকিরটা করাই বেশি সওয়াব? বুঝছেন, এটাই আর কি প্রশ্ন। আর সুবহানাল্লাহ বিহামদি সকালবেলা 100 বার হিসনুল মুসলিমে পাইছি,
এখন এখানে কি আমি সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল আজিম এটা পড়তে পারি কিনা? ঠিক আছে, ঠিক আছে, আপনার অনেকগুলো প্রশ্ন, আসসালামু আলাইকুম। জবাব শুনুন। জি, প্রথম একটা সংশোধনী আপনার জন্য, আপনি জিকির বলেন কেন? আপনি তো আমাদের কণ্ঠে বুঝলাম যে প্রায় আমাদের এই অনুষ্ঠান দেখেন, প্রশ্ন জিক্র শব্দটা কাপ দিয়ে জিক্র। আচ্ছা, আপনি জি, যখন রুকুতে যাবেন তখন তো আল্লাহু আকবার বলবেন। হ্যাঁ, রুকু থেকে উঠার সময় আপনি আল্লাহু আকবার বলবেন কেন? মনে হয় ভুল বলছেন আপনি। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ, এটা বলে আপনি আল্লাহু আকবার বলে সোজা সেজদা চলে যাবেন। এখানে তো দুইবার আল্লাহু আকবার না, একবারেই। রুকু থেকে সেজদা যাবেন, এই সেজদা যাওয়ার সময় আল্লাহু আকবার বলবেন। আর রফি আদানের জায়গা হচ্ছে মোট 3টা। 2 রাকাত বিশিষ্ট সলাতে রফি আদানের জায়গা হচ্ছে 2টা, আর 3-4 রাকাতের নামাজে রফি আদানের জায়গা 3টা। প্রথম হচ্ছে রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলে, দ্বিতীয় হচ্ছে রুকু থেকে উঠার সময়, বাস এই 2 জায়গা। আরেকটা হচ্ছে তাশাহুদ শেষ করে 3য় রাকাতে যখন উঠবেন তখন। এই 3 বারেই রফি আদান করতে হয়। শুকরান। আমরা আবার আসবো ইনশাআল্লাহুল আজিজ। বন্ধুগণ, অনুষ্ঠানে এ পর্যায়ে একটা বিরতি, সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। বন্ধুগণ, ফিরে এলাম বিরতি থেকে। আছে প্রশ্ন, নিব আরও প্রশ্ন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একটা প্রশ্ন করতে চাই। বলুন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, ঈদের নামাজ ফরজ সুন্নত না ওয়াজিব? হ্যাঁ। 2 নম্বর প্রশ্ন, এই মসজিদে দেখা যায় মসজিদের ভিতরে দুনিয়াবি কথাবার্তা বলা হারাম, এটা কি কোনো হাদিস? আচ্ছা। 3 নম্বর প্রশ্ন, তবলিগ জামাতের ভাইরা বলে থাকে আল্লাহর রাস্তায় বের হয়ে 1 টাকা খরচ করে খেলে 700 টাকা তার সওয়াব করার, 700 টাকা দান করার সওয়াব তার আমল নামায় টাকা হয়। এটা কতখানি সত্য একটু জানাবে। 1 টাকায় 700 টাকা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, আমাদের কাছে আরও একটা প্রশ্ন ছিল যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই জাতীয় তাসবিহ ও জিকির, তিলাওয়াত কি জিকির? অবশ্যই কোরআন তেলাওয়াত হচ্ছে সবচেয়ে বড় জিকির। আফদল ইবাদাত বলা হয়েছে কোরআন তেলাওয়াত। কোরআন তো আল্লাহর কালাম, আল্লাহর কালামে তো সবচেয়ে বড় জিকির হওয়ার কথা, যে জিকির। এরপরে ভাই জানতে চেয়েছেন যে মসজিদে দুনিয়াবি কথাবার্তা বলা হারাম, এটা কি হাদিস কিনা? না, এই জাতীয় হাদিস নেই। মসজিদের বাইরে যে কথা বলা হারাম, মসজিদও হারাম। মসজিদের বাইরে যে কথা বলা যাবে সেটা মসজিদেও বলা যাবে। মসজিদের বাইরে আপনার সাথে আমার দেখা হলো, সালাম কালাম বিনিময় করলাম, ভাই কেমন আছেন, আপনি কেমন আছেন। এখন মসজিদে গেলাম, এখনও জামাত শুরু হয়নি, অনেকদিন পর আপনার সাথে দেখা হলো, আমি আপনাকে সালাম দিতে পারি, আপনি আমাকে সালাম দিবেন, আপনি আমার খোঁজখবর নেবেন, আমি আপনার খোঁজখবর নেব। হ্যাঁ, এগুলি কোনো সমস্যার বিষয় না। মসজিদে বাইরে যা হারাম, বাইরে গীবত চর্চা হারাম, মসজিদও হারাম। বাইরে কাউকে আপনার মনে কষ্ট হয় এমন কথা বলা হারাম, মসজিদের ভিতরেও হারাম। এই মসজিদ নবী কথা বলা হারাম, এটা কমনভাবে কথা বলা ঠিক না। জি, মানে ঝগড়া ফাসাদ পরনিন্দা করা এগুলি বাইরে, বাইরে কি জায়েজ আছে? এগুলো নাই, মসজিদও নেই। আচ্ছা, তো মসজিদে দুনিয়াবি কথাবার্তা বলা হারাম, এই মর্মে লালবাতি, এই মর্মে বিশেষ কিছু লটকায় দেওয়া। এই মসজিদে যে লাল বাতিগুলো আছে, আপনাদের যাদের আল্লাহ তৌফিক দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, এলাকা যারা প্রভাব রাখেন, এই বাতিগুলো খোলেন তাড়াতাড়ি। এগুলি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পরিপন্থী কাজ। আল্লাহ রাসূলের সময় এই ধরনের সতর্ক বাতি দেওয়া হয় না, এখনও দেওয়া হয় না, শুধু আমাদের এই অঞ্চলে দেওয়া হয়। ওয়াইতের সালাত সুন্নাত নাকি ওয়াজিব নাকি ফরজ? ফরজ হলে তো আপনি আগে থেকে জানতেন, আপনি তো আগাগোড়ায় জেনেছেন সালাত 5 ওয়াক্ত। যদি ভিতর ফরজ হতো তাহলে তো আপনি 5 ওয়াক্ত 6 ওয়াক্ত জানতেন।
তা আপনি যে 6 ওয়াক্ত ফরজ না, তাহলে তো বোঝা এটা ফরজ না। হানাফি মাযহাব ওয়াজিব বলছে, অন্যান্য মাযহাব সুন্নত বলছে, তবে অতি গুরুত্বপূর্ণ সুন্নত বলেছে। আর আমরা এই বিতর্কে না যাই, ওয়াজিব না সুন্নত, সুন্নত বললে আবার একটু দুর্বলতা আসবে, তাহলে সুন্নত তো সারলেও সমস্যা নেই। না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতরে সালাত নিয়মিত আদায় করতেন, মদিনায় থাকাতে অবস্থাও করতেন, মদিনার বাইরে তিনি যখন সফরে যেতেন তখন তিনি বিতর আদায় করতেন। আচ্ছা, বিশেষ একটি জামাতের কথা বলে যে সেখানে গিয়ে 1 টাকা খরচ করিলে 700 গুণ সওয়াব পাওয়া যাবে, অনেক সময় 7 থেকে একেবারে 700 থেকে 49 গুণ সওয়াব পাওয়া যাবে, এই বিষয়টা এই যে 749 দরকারটা কি? কোন জামাত কি বললো, কোন বুজুর্গ কি বললো, কোন বইতে কি বললো, দরকার তো নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলে দিয়েছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাস সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহর রাস্তায় কেউ যে 1 টাকা খরচ করে, একটা দানা, একটা উদাহরণ দিয়েছে যে একটা দানার মতো, সেই দানা থেকে যে কাণ্ড হয়, কাণ্ড থেকে 60টা শীষ হয়, প্রতি শীষে 100টি করে শস্য দানা, 700 পর্যন্ত হবে। এরপর আল্লাহ বলছেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, এই হিসাব শেষ না, আল্লাহ যাকে চান আরও বাড়িয়ে দেন। সেখানে 49ও বলা হয় না, 59ও বলা হয় নাই, কিছুই বলা হয়নি, যাকে চান তিনি আরও বাড়িয়ে দিতে পারেন। জি, ওই মহতারামকে অনুরোধ জানাবো, কোনো জামাত কি বলল সেটা না করে আপনি কোরআন আর সহিহ সুন্নাহ কি বলল সেটা দেখবেন অবশ্যই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমার প্রথম প্রশ্ন, নামাজের প্রথম এবং তৃতীয় রাকাতে আমরা 2 সেজদা শেষ করে যে পরবর্তী রাকাতে যাব, তখন কি আমরা বসে তারপরে উঠবো, নাকি সরাসরি দ্বিতীয় সেজদা শেষ করে সরাসরি উঠবো? আর যদি বসে উঠতে হয় তাহলে কি উঠার পরে আবারও কি আল্লাহু আকবার, মানে 2 পর 2বার আল্লাহু আকবার হয়ে যাচ্ছে, এটা করবো কিনা? মানে আল্লাহু আকবার ডাবল হলো? হ্যাঁ, দ্বিতীয় সেজদা তো শেষ করলাম, শেষ করে বসবো নাকি সরাসরি উঠে পড়বো? আপনার কি আর কোনো প্রশ্ন আছে? বসে উঠি তাহলে ওঠার সময় আবার আল্লাহু আকবার বলবো কিনা? অন্য কোনো প্রশ্ন আছে? জি, আরেকটা প্রশ্ন হলো যে ফজরের ওয়াক্তে সাধারণত হয় অনেকগুলো জিকির থাকে, এখন এই জিকির গুলো করতে করতে যদি ওয়াক্ত শেষ হয়ে যায়, তাহলেও যদি যে জিকির গুলো আমি করবো সেগুলোতে কি আমি একই সওয়াব পাবো? মানে সময় শেষ হয়ে যাওয়ার পরে? আচ্ছা, ঠিক আছে, জবাব শুনুন। নামাজের যে কোনো বৈঠকে মানে হলো উঠা নামার সময় প্রথমে বসে তারপরে উঠায়, এরকম নাকি পদ্ধতি? বিষয়টা হচ্ছে যে আপনি যেটা বলছেন যে প্রথম রাকাতের পরে যে বসবো না উঠে যাব, তৃতীয় রাকাতে বসবো না উঠে যাব, আমাদের দেশের আহলে হাদিস ভাইরা এই বসার প্রথম রাকাত পরে বসে এরপরে উঠেন, তৃতীয় রাকাত বসে উঠেন, এটা জালসাতুল ইস্তিরাহা বলা হয়, মানে একটু বিশ্রাম নেওয়া উঠা। হ্যাঁ, এইভাবে হাদিসে আছে, কিন্তু ওনারা যাদেরকে ইমাম মানেন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এটার বিপক্ষে কথা বলেছেন যে না, এটা করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ ছিলেন, শেষ দিকে শরীর একটু ভারী হয়ে গিয়েছে, উনি সরাসরি উঠতে কষ্ট হইতো, একটু বসে উঠতেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবসময়ের সুন্নত ছিল না। আপনারা তাকান যে সারা পৃথিবীতে যারা হাদিস অনুসারী বলে দাবি করে, যারা বিভিন্ন মাযহাব, এই বসাটা বসে না। আরও দুঃখজনক, যখন কোনো আহলে হাদিস ইমামতি করেন, তিনি এই সুন্নতটার উপরে এমন জোর দেন যে পিছনে মুক্তাদিরা তো এটা জানে না, মুক্তাদির উঠে যায়, তাহলে এই যে মুক্তাদিরা ইমামের আগে উঠে গেল, তো তাদের নামাজ তো হওয়ার কথা না। যে ইমামের আগে কোনো কাজ করলে নামাজ হয় না, তাহলে এই যে ওনার একটা সুন্নতের উপর আমল করার জন্য পিছন থেকে লোকরা উঠে গেল, তার নামাজে তো হবে না। অতএব আমরা যেটা মনে করি, সুন্নার আলোকে, বাস্তব আলোকে, প্রথম রাকাতের পর বসা প্রয়োজন নেই, তৃতীয় রাকাতের পরে প্রয়োজন নেই। আর যদি একান্ত কেউ বসে তাহলে একবারে আল্লাহু আকবার হবে, 2বার আল্লাহু আকবার বলা যাবে না। ফজরের ওয়াক্ত বলছেন উনি, কিন্তু যে কোনো নামাজের যে সমস্ত মাসনুন দোয়াগুলো আছে এগুলা পড়তে পড়তে যদি নামাজের ওয়াক্ত শেষ হয়ে যায়, তখনও যদি ওই দোয়া পাঠ করেন তাহলে সমান সওয়াব পাবেন কিনা? না, বিষয়টা আপনি যদি নামাজ মনে করেন ফজরের পরে পড়লেন, সে জোহর কখন হবে
অক্ত তো আপনার সূর্য অস্তের সাথে উদয়ের সাথে সম্পর্ক না, আপনি পড়তে থাকেন অবশ্যই না, এরপরে পরে নামাজগুলি তো সময় বেশি থাকে। আমার মনে হয় যেটা যে আপনি বুঝাইতে চেয়েছেন যে সকালবেলার যে জেকেরগুলো আছে আপনি সূর্য উদয়ের আগ পর্যন্ত শেষ করতে পারলেন না, এরপরও আপনি পড়তে চান। আসলে মূল সওয়াবটা তো হচ্ছে সূর্য উদয়ের আগেই পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত জেকেরগুলি আপনার সকালের জেকের, সন্ধ্যার জেকের, আর সকাল হচ্ছে শোবে সাদেক, মানে ফজরের সময় শুরু হওয়ার পর থেকে সূর্য উদয় পর্যন্ত, এটা হচ্ছে সকাল শরীয়তের পরিভাষায়, শরীয়তের দৃষ্টিতে। আর সন্ধ্যা হচ্ছে আসরের রক্ত শুরু হওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত। এবং কোরআনের 2টা আয়াত এইভাবে এসেছে, সূরা তাহাতে এসেছে, সূরা কাফে এসেছে, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। সূর্য উদয়ের আগে জিকির করো, সূর্য অস্তের আগে আদায় করো। প্রিয় দর্শক, অনুষ্ঠানে এ পর্যায়ে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, বিরতি থেকে ফিরে এলাম অনুষ্ঠানে। আমরা প্রশ্ন আছে, আরও কিছু প্রশ্ন নিয়ে নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা প্রশ্ন করতেছি। জি বলুন। আমি চাকরি, আমার একটা মেয়ে, ছেলে নাই, বুঝলেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি তো, আপনি বলুন। আমার চাকরির পয়সা দিয়ে আমি একটা বাড়ি করছি, এই বাড়িটাকে আমি মেয়ের নামে দিতে পারবো? আমার তো ছেলে না, আমার আম্মার জমি দিচ্ছেন আমি, টাকা দিয়ে বাড়িটা করি, ওটাকে মেয়ের নামে দিতে পারবো। ছেলে নাই, ভাই বোন, মা বাবা আছে? ভাই বোন আছে, ভাই বোনরা আছে, কিন্তু আমার একটা মেয়ে। আর কোন প্রশ্ন আছে? বুঝছি আপনার একটা মেয়ে। হ্যাঁ, আর কোন প্রশ্ন আছে? আর প্রশ্ন আছে, আমি পেনশনের টাকা যে কি সঞ্চয়তে কিনতে পারবো না কোন ব্যাংকে রাখবো? এখন কোন ব্যাংকে আছে? এখন ইসলামী ব্যাংকে আছে। আচ্ছা, পেনশনের টাকা সঞ্চয়তে কিনতে পারবো নাকি? জি জি, জবাব শুনুন। ভাই বোন আছে, একটাই মাত্র মেয়ে, পুরা বাড়িটা দিয়ে দিতে পারবে কিনা? হ্যাঁ, আমরা বর্তমানে এই প্রশ্নের সম্মুখীন হই যে যাদের শুধু মেয়ে, ছেলে সন্তান নাই, তারা এই জাতীয় প্রশ্ন আমাদেরকে করেন। কিন্তু আমাদের তো হাত পা বাঁধা, কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ মারা গেলে একদম নিজে বর্জন করে দিয়েছেন, রাসূলকে দায়িত্ব দেন নাই। দেখেন কত মানে সেন্সিটিভ বিষয়। আল্লাহর রাসূলকে দেন, নামাজের ওয়াক্ত ঠিক করে দায়িত্ব আল্লাহ রাসূল, আল্লাহকে আল্লাহ রাসূল দিয়েছেন। কোন সলাতে কত রাকাত, এই দায়িত্ব রাসূলকে দেওয়া হয়েছে। কোন সলাত কোন সময় দায়িত্ব, কিন্তু সম্পদ বন্টনের দায়িত্ব আল্লাহ দেন নাই, রাসূলকে দেন নাই নিজে। সূরা আপনি যদি আপনি কোরআন মজিদের অর্থ সব পড়েন, আপনাকে আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি, সূরা নিসা 11, 12 এবং শেষ আয়াত, এই 3 আয়াত পড়বেন, বেশি দরকার নেই। এই 3 আয়াতে পুরা বন্টন ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। আচ্ছা, মূল কথা হচ্ছে না, আপনার মেয়েকে আপনি দিতে পারবেন না, কারণ এই সম্পদ তো আপনার না, এই সম্পদ তো আল্লাহর। তা আল্লাহর সম্পদ আল্লাহ যেভাবে বন্টন করে দিয়েছে ওইটাই করতে পারবেন, এর বাইরে আপনি যেতে পারবেন না। আপনার মেয়ে অর্ধেক সম্পদ পাবে, আপনার স্ত্রী 8 ভাগের 1 ভাগ পাবে, আর বাকিটা আপনার বাবা মা আছে কি না আমরা জানলাম না, ভাই বোন পেয়ে আছে, জি ভাই বোনরা পাবে। জি, তাহলে আপনার ঘরেই কিন্তু 5 ভাগ রয়ে গেল। আপনার ওয়াইফ পাবে 8 ভাগের 1 ভাগ, মেয়ে পাবে অর্ধেক 4, আর 3 ভাগ আপনার এই ভাই বোনরা পাবেন। আচ্ছা, যে পেনশনের টাকা তিনি ইসলামী ব্যাংকে রেখেছেন, ঠিক আছে কিনা? মুনাফা খেতে পারবেন ভাই, আপনি একটা হালাল উপায়ে আপনি ইনকাম করতেছেন, ইনকামের পরিমাণ কম হোক না কেন, সে হালাল থেকে আপনি হারামে আসবেন কেন? আমরা তো দেখি আমাদের সমাজের অনেকেই যখন বুঝতে পারে হারাম হালাল বিষয়টা, তখন হারাম থেকে হালালে যায়। কিন্তু আমরা এই প্রথম এই প্রশ্নের সম্মুখীন হলাম যে হালাল থেকে হারামে আসা যাবে কিনা। না, আপনি ওখানেই থাকেন, সঞ্চয়পত্র নেবেন না, এখানে তো আপনাকে যা দেওয়া হবে পুরাটাই সুদ। শুকরান, জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের এই প্রশ্নগুলো একজনে করেন, সারা বিশ্বের মুসলমান শুনেন। কতজন তা গণনা নেই, তবে বহু মানুষ শুনে উপকৃত হয়েছে। কারণ এখান থেকে সহি সুন্নাহর ভিত্তিতে কথা বলা হয়, আর কোরআন অনুযায়ী তো বলা হয়ই। অতএব
এটা আপনারা গ্রহণ করছেন, এজন্য উত্তম জাযা আল্লাহ আপনাদেরকে দান করুন। আজ যা শুনলাম সবটাই যাতে আমল করতে পারি, মহান বাড়ি তাআলার কাছে এ তৌফিক কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।